হ্যালো গাইস, আমি আবার চলে এসেছি আপনাদের সামনে। তো প্রথমে বলে দিই, ও কিন্তু খুব কনফিউজড, বিকজ কোনো স্ক্রিপ্ট নেই, কিছু নেই। তো কি বলবে না বলবে সেই নিয়ে কনফিউশনে আছে, বাট আমি তো আছি সঙ্গে, কোনো টেনশন নেই। তো প্রথমে তো কংগ্রাচুলেশনস নেয়া। থ্যাংক ইউ। কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, অ্যাজ ইটস মাই ফার্স্ট জব, তো আমার খুবই ভালো লাগছে নতুন এক্সপেরিয়েন্স করে। আচ্ছা, পুরোনো দিনের সেই কথাটা মনে আছে, কোনটা? যেটা আমার সাথে তোর প্রথম দেখা? হ্যাঁ মনে আছে, আমি ফার্স্ট দিন এখানে এসেছিলাম একটা ডেমো ক্লাস করার জন্য। তো তারপরে আমি কোনো কিছু ওভারথিংক না করে হুট করে ভর্তি হয়ে যাই। বাট এটা আমার লাইফে ভালো ডিসিশন ছিল। ভালো ডিসিশন ছিল। কোন স্কুল ছিল জানো তোর? বজবজ উচ্চ বালিকা বিদ্যালয়। ভেরি গুড। তারপরে কোথা থেকে কলেজ করলি? এখান থেকে কলেজ, কারণ আমার এখানে বিসিএ আছে, তো এখানে গ্রাজুয়েশন, তো এটাই কলেজ। তো যে স্বপ্নটা নিয়ে তুই বজবজ থেকে ট্রেনটা ধরেছিলিস, সেই স্বপ্নটা কি পূরণ হয়েছে? হ্যাঁ, এখন ফার্স্ট স্টেপটা পূরণ করেছি, ধীরে ধীরে আরো স্টেপগুলো পূরণ হবে। বেশ, ভেরি গুড। কোন কোম্পানিতে আছিস এখন? এখন উইপ্রোতে। উইপ্রো, ভেরি গুড। তো আমি যদি তোকে বলি যে এই যে জেটকিং এ তোর সবথেকে ভালো, তুই যদি আমি তোকে বলি যে সবথেকে ভালো জিনিস আমাকে বল, জেটকিং এ কোনটা সবথেকে ভালো লেগেছে? রাজু স্যারের ক্লাস অবভিয়াসলি, মানে খুবই ভালো স্যার, খুবই ভালো পড়ায় আর খুবই ফ্রেন্ডলি। তো মানে একটা বন্ডিং ও তৈরি হয়ে যায়, আর পড়তেও কোনো অসুবিধা লাগে না। আর যেহেতু স্যার খুব অ্যাপ্রিসিয়েট করে ছোট ছোট কথাতে, তো তখন নিজে থেকে ইচ্ছা করে যে প্র্যাকটিক্যাল গুলো করি বা অন্যান্য প্র্যাকটিক্যাল এক্সট্রা টাইম নিয়ে করি, তো ভালো লাগে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আমি যদি বলি যে জেটকিং এ সবথেকে বেশি ভয় কাকে লাগে? বুলবুল ম্যাম। বুলবুল। আচ্ছা, আর একটা জিনিস আমি তোমাকে বলবো যে পিডি, মানে জানো যে পিডি একটা আমাদের একটা পড়াশোনার একটা পার্ট। সেই পিডি দিয়ে মানে তোমার কেমন লাগতো বা কি ফিল করেছো, তুমি কতটা গ্রোথ করেছো, সেই নিয়ে কি বলবে? হ্যাঁ, আমার কমিউনিকেশনের দিক থেকে অনেকটাই গ্রোথ হয়েছে, কারণ আমি একটা বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। তো আমার সেখানে বিপ্রতে কাজ করে মানে পুরোটা ইংলিশ। তো কমিউনিকেশনে অনেকটাই হেল্প করেছে পিডি ক্লাস। আর আমার কনফিডেন্স বুস্ট করতে হেল্প করেছে। মানে আমি যখন ফার্স্টে প্রেজেন্টেশন দিতাম তখন একটু নার্ভাস ফিল হতো, বাট এখন আমি খুবই কনফিডেন্টলি কথা বলতে পারি, তো ওগুলো তো অনেকটা হেল্প করেছে। ভেরি গুড। আর আমি যদি তোমাকে বলি, দেখো তুমি এখন তো উইপ্রোর মতো কোম্পানিতে কাজ করছো, তো এইরকমই যারা স্বপ্ন দেখছে 12 বা কলেজ পড়ছে, আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ড, তো তাদের জন্য তুমি অ্যাজ আ সিনিয়র, কারণ তুমি এখন জব করছো, তাদেরকে তুমি কি মেসেজ দেবে? ব্যাকগ্রাউন্ডটা ম্যাটার করে না, বাট কনসিস্টেন্সিটা ম্যাটার করে। তুমি এখানে যদি জয়েন করো জেটকিং, তো কনসিস্টেন্ট থাকতে হবে পড়াশোনার প্রতি। আর অফলাইন ক্লাসটা অ্যাটেন্ড করতে হবে, অনলাইনে সেরকম কিছু হয় না। তো অফলাইন ক্লাসটা অ্যাটেন্ড করলে আর সময় মতো প্র্যাকটিক্যাল গুলো করলে আর কনসিস্টেন্ট থাকলে পড়াশোনার প্রতি, তো একদম ভালো গ্রোথ করবে। যারা এখনো ভাবতে পারেনি যে জেটকিং যাবো কিনা, তাদের জন্য ডোন্ট ওভারথিংক, জয়েন জেটকিং। থ্যাংক ইউ।